হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসালামের মাথা কাফেররা কি দিয়ে চিরে দিয়েছিলেন? করাত দিয়ে, তলোয়ার দিয়ে, কুড়াল দিয়ে, কেঁচি দিয়ে? কুরাল। তো বন্ধুরা, আজকের কুইজটা আমরা শুরু করতে যাচ্ছি। তার আগে আমাদের সামনে আরো এক ছাত্র ভাই উপস্থিত হয়েছে, তার পরিচয়টা আমরা নিয়ে নিব। আপনার নাম এবং আপনার জেলার নামটা বলবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, চলে আসছে আরো একটি মেসে। আজকের মেসের নাম বাহারুল্লাহ মেস, আর আমার সামনে বসে আছে সেই মেসেরই ছাত্ররা। তো প্রথমে আমরা তাদের পরিচয়টা সেরে নিব। সকলেই নিজের নাম এবং নিজের জেলার নামটা বলবেন। নাম মোহাম্মদ মনির, জেলা জামালপুর। আমি শিমুল, বাসা টাঙ্গাইল। মোহাম্মদ আব্দুল্লাহ, কুমিল্লা জেলা। মোহাম্মদ রাজীব হাসান, বাসা সিরাজগঞ্জ। মোহাম্মদ শান্ত মিয়া, বাসা সিরাজগঞ্জ। মোহাম্মদ আবির হোসেন, বাসা ময়মনসিংহ। আর আমি মিসবাহুল হক আছি আপনাদের সামনে উপস্থাপক হিসেবে। তো বন্ধুরা, আজকের কুইজে থাকছে 20টা প্রশ্ন। 20টা প্রশ্ন করা হবে আপনাদের সামনে। যে যেটির উত্তর জানবেন হাত উঁচু করবেন। যে প্রথমে হাত উঁচু করবে তাকে প্রথমেই উত্তর বলার সুযোগ করে দেওয়া হবে। সে না পারলে আরেকজনকে সুযোগ দেওয়া হবে। একটি প্রশ্ন দুজন যদি না পারেন উত্তর, তাহলে সেই প্রশ্নটি আমরা স্কিপ করব। এবং আজকের যে বিজয়ী থাকবে তার জন্য রয়েছে কাফেলা শপ বিডির পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। সো বন্ধুরা, আজকের প্রশ্ন উত্তর পর্বটি শুরু করতে যাচ্ছি। তার আগে আপনাদের জন্য বলে রাখি, কাফেলা শপ বিডিতে রয়েছে বিশাল আকর্ষণীয় ছাড়। এই রমজান মাস উপলক্ষে আপনি যদি আপনার পছন্দের প্রোডাক্টটি ক্রয় করতে চান, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন 01511238847 নাম্বারে, এবং শপের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের কুইজটা আমরা শুরু করতে যাচ্ছি। তার আগে আমাদের সামনে আরো এক ছাত্র ভাই উপস্থিত হয়েছে, তার পরিচয়টা আমরা নিয়ে নিব। আপনার নাম এবং আপনার জেলার নামটা বলবেন। আলী ইমরান, সুনামগঞ্জ। দ্যাটস গুড। তো আজকের প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনের শেষ আয়াত কোথায় অবতীর্ণ হয়? অপশন দেওয়ার সুযোগ আছে, যদি আপনাদের প্রয়োজন হয় অপশন নেবেন, তাহলে আমি অপশন বলবো। অপশন দিব কি? অবশ্যই। মক্কা, মদিনা, জেদ্দায়, ফিলিস্তিন, কোথায় অবতীর্ণ হয়? আমার নাম আলী ইমরান, তোর মদিনা। উত্তর সঠিক হয়েছে। কোন সূরাকে সূরা নবী বলা হয়? পবিত্র কোরআনের কোন সূরাকে সূরা নবী বলা হয়? আর বন্ধুরা, প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আজকের যে ম্যাচটিতে আমি আসছি, এই ম্যাচের পাশেই একটি সড়ক গেছে এবং সেখান থেকে প্রতিনিয়ত গাড়ি চলাচল করতেছে। বিশেষভাবে আমি দুঃখিত, কারণ এই ভিডিওতে নয়েজ আসার সম্ভাবনা খুবই বেশি। দ্বিতীয় প্রশ্ন যেটি করেছিলাম, কোন সূরাকে সূরা নবী বলা হয়? অপশন: সূরা ইখলাস, সূরা তাহরিম, সূরা ফালাক, সূরা ইয়াসিন। যে পারবেন সে হাত উঁচু করবেন। এনিওয়ান? কোন সূরাকে সূরা নবী বলা হয়? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা ইয়াসিন, সূরা তাহরিম। সূরা তাহরি। সূরা দ্যাটস এ কারেক্ট অ্যান্সার, বাট উচ্চারণটা ঠিক হয় নাই। পরবর্তী প্রশ্ন, সূরা কিতাল কোন সূরার অপর নাম? সূরা মুহাম্মদ, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা। যে পারবেন হাত উঁচু করবেন। সূরা মুহাম্মদ, সূরা নাস, সূরা ফালাক, সূরা ফাতিহা। সূরা মুহাম্মদ। দ্যাটস এ কারেক্ট অ্যান্সার, সূরাতুল মুহাম্মদ। পরবর্তী প্রশ্ন করতেছি, আব্দুল উজ্জা কার উপনাম? আব্দুল উজ্জা কার উপনাম? আবু লাহাব, আবু তালেব, আবু হুরায়রা? আবু হুরায়রা। রং অ্যান্সার। আরেকজন উত্তর দিতে পারবেন? সেটি যদি রং হয় তাহলে আর আমরা নিব না। এনিওয়ান? ওকে, সঠিক উত্তর হবে আবু লাহাব। পরবর্তী প্রশ্ন, নিচের কোন আরবি মাসের নাম কোরআনে উল্লেখিত হয়েছে? নিচের কোন আরবি মাসের নামটি কুরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে? অপশন: রমজান মাস, শাবান মাস, জিলকদ, জিলহজ। কোন মাসটির নাম কুরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে? জিলহজ। রং অ্যান্সার। এনিওয়ান? অপশন: রমজান, মুহররম, জিলকদ, জিলহজ। মহরম মাস। দ্যাটস এ রং অ্যান্সার, রমজান মাসের নাম। একটু মাথা যদি খাটাইতেন, যেহেতু আমি রমজান মাসে আসছি, রমজান মাসটা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। পরবর্তী প্রশ্ন, সূরা বানি ইসরাইল এর অপর নাম কি? যদিও চারপাশে অনেক নয়েজ আসতেছে, আমি একটু জোরে জোরে বলতেছি। সূরা বনি ইসরাইল এর অপর নাম কি? সূরা ইসরা, সূরা ইউসুফ, সূরা মুহাম্মদ, সূরা মুলক।
আমি আবার বলতেছি, সূরা ইউসুফ বলেছেন। ও, দ্যাটস এ রং অ্যান্সার। এনিওয়ান? সূরা বানি ইসরাইল এর অপর নাম কি? সূরা ইসরা, সূরা ইউসুফ, সূরা মুহাম্মদ, সূরা লাহাব। সূরা মুহাম্মদ। রং অ্যান্সার, দুজনেই রং অ্যান্সার দিয়েছেন। সঠিক উত্তর হবে সূরা ইসরা। পরবর্তী প্রশ্ন, কোন পাহাড়ে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি থেমেছিলেন? কোন পাহাড়ে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি থেমেছিলেন? জুদি পাহাড়, নূর পাহাড়, হিমালয়, তুর পাহাড়। আগে হাত পেয়েছে। ও, জুদি পাহাড়, নূর পাহাড়, তুর পাহাড়, হিমালয়। নূর পাহাড়। তুর পাহাড় রং অ্যান্সার। তুর পাহাড়। দুটোই রং অ্যান্সার হয়েছে। জুদি পাহাড়, জুদি পাহাড়। পরবর্তী প্রশ্ন, কোন সাহাবীর ঈমান সকল উম্মতের ঈমানের চেয়ে ওজনে ভারী বলা হয়েছে? কোন সাহাবীর ঈমান সকল উম্মতের ঈমানের থেকেও ভারী বলা হয়েছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হযরত ওমর রাদিয়াল্লাহু। রং অ্যান্সার। এনিওয়ান? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। দুটোই রং অ্যান্সার হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। পরবর্তী প্রশ্ন, হযরত ঈসা আলাইহিস সালাম দামেস্ক শহরের কোন দিকে আসমান হতে অবতরণ করবেন? হযরত ঈসা আলাইহিস সালাম আমরা সকলেই জানি তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আবার পৃথিবীতে আবার অবতরণ করবেন। তিনি দামেস্ক শহরের কোন দিকে আসমান হতে অবতরণ করবেন? পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে? পূর্ব দিকে। দ্যাটস এ কারেক্ট অ্যান্সার। পূর্ব দিক হতে অবতরণ করবেন। পরবর্তী প্রশ্ন, কোন স্ত্রীর ঘরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন? কোন স্ত্রীর ঘরে থাকা অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন? অপশন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। কারেক্ট অ্যান্সার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুদি পাহাড় কোন দেশে অবস্থিত? জুদি পাহাড়ে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি অবতরণ করেছিলেন। আমি একটু আগে যে প্রশ্নটি করলাম, সেই জুদি পাহাড় কোন দেশে অবস্থিত? সিরিয়া, লিবিয়া, সৌদি আরব, তুর্কি? সিরিয়া। রং অ্যান্সার। এনিওয়ান? অপশন। সিরিয়া, লিবিয়া, সৌদি আরব, তুর্কি? তুর্কি। দ্যাটস এ কারেক্ট অ্যান্সার। তুর্কি। পরবর্তী প্রশ্ন, হযরত আদম আলাইহিস সালাম পেশায় কি ছিলেন? কৃষক, দর্জি, মিস্ত্রি, চালক? দর্জি। রং অ্যান্সার। এনিওয়ান? কৃষক। দ্যাটস এ কারেক্ট অ্যান্সার। কৃষক। একটু যদি ভাবতেন, ওই সময় কিন্তু কৃষক ছাড়া আর কোনো অপশনই ছিল না, তাই না? পরবর্তী প্রশ্ন, কাবিল পৃথিবীর কততম সন্তান ছিলেন? কাবিল পৃথিবীর কততম সন্তান ছিলেন? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? দ্বিতীয়। দ্যাটস এ কারেক্ট অ্যান্সার। দ্বিতীয় সন্তান ছিলেন। পরবর্তী প্রশ্ন, মসজিদে কুবা ইসলামের কততম মসজিদ? প্রথম, দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ? এনিওয়ান? পঞ্চম। এনিওয়ান? রং অ্যান্সার এটি। অপশন গুলা। প্রথম, দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ? দ্বিতীয়। দুটো রং অ্যান্সার হয়েছে। প্রথম, মসজিদুল কুবা ইসলামের প্রথম মসজিদ। পরবর্তী প্রশ্ন, নিচের কোন নবী সারা পৃথিবী জুড়ে বাদশাহী করেছেন? অপশন লাগবে কি? আচ্ছা, হাতে উঁচু করেছে, আগে দেখি। হযরত সুলাইমান আলাইহিস। দ্যাটস এ কারেক্ট অ্যান্সার। হযরত সুলাইমান আলাইহিস সালাম। পরবর্তী প্রশ্ন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম এর মাথা কাফেররা কি দিয়ে ছিঁড়ে দিয়েছিলেন? হযরত জাকারিয়া আলাইহিস সালামের মাথা কাফেররা কি দিয়ে ছিঁড়ে দিয়েছিলেন? করাত দিয়ে, তলোয়ার দিয়ে, কোড়াল দিয়ে, কেঁচি দিয়ে? অপশন, প্রশ্নটা আরেকবার। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এর মাথা কাফেররা কি দিয়ে ছিঁড়ে দিয়েছিলেন, অর্থাৎ কেটে দিয়েছিলেন? অপশন গুলা। অপশন, তলোয়ার দিয়ে, করাত দিয়ে, আর কি আছে, কোড়াল দিয়ে এবং কেঁচি দিয়ে? তোরাল। তলোয়ার। দ্যাটস এ রং অ্যান্সার। এনিওয়ান? কুরাল। এটি রং অ্যান্সার হয়েছে করাত দিয়ে। সঠিক উত্তর হবে করাত দিয়ে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন নবী পেশায় কাঠ মিস্ত্রি ছিলেন? কোন নবী কাঠ মিস্ত্রি ছিলেন? অপশন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম? মুসা আলাইহিস সালাম। That's a wrong answer. Anyone? জাকারিয়া আলাইহিস। That's a correct answer. হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম। পরবর্তী প্রশ্ন, কোরআনের কথা অনুযায়ী শয়তান কোন জিনিস দিয়ে মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চায়? মদ ও জুয়া দিয়ে, স্বপ্ন দেখিয়ে, ধন সম্পদ দিয়ে, মানুষকে ধোঁকা দিয়ে? আগে হাত উঠিয়েছে। মানুষকে ধোকা দিয়ে। রং অ্যান্সার। এনিওয়ান? তারপরে এই হাত উঠিয়েছে না? অপশনটা আবার স্বপ্ন দেখি। রং অ্যান্সার, আর সুযোগ নাই। দুজনেই রং অ্যান্সার দিয়ে দিয়েছে, আর সুযোগ নাই। এটি কারেক্ট অ্যান্সার হবে মদ ও জুয়া দিয়ে। মদ ও জুয়া দিয়ে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। অ্যাটেন্ড করবেন? না না করেন। আচ্ছা যাই হোক। পরবর্তী প্রশ্ন, কোন নবীর স্পর্শে অন্ধরা চক্ষু ফিরে পেত? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের, হযরত হযরত ঈসা আলাইহিস সালাম। দ্যাটস এ কারেক্ট অ্যান্সার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের। পরবর্তী প্রশ্ন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ও ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্পর্ক কি ছিল? অর্থাৎ এই দুজন নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ও ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুইজন পরস্পর কি সম্পর্কে সম্পর্কিত ছিল তাদের মধ্যে? সহোদর ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই? চাচাতো ভাই। রং অ্যান্সার। এনিওয়ান? সহোদর ভাই। এটিও রং অ্যান্সার। দুজনের মধ্যে খালাতো ভাইয়ের সম্পর্ক ছিল। তো বন্ধুরা, এটির মধ্যে দিয়ে আজকের কুইজ প্রতিযোগিতার শেষ প্রশ্নটি আমি করে ফেলেছি। একজন আমরা পেয়ে গেছি, সে সর্বোচ্চ অ্যান্সার করেছে, আর তিনজনকে আমরা দ্বিতীয় এবং তৃতীয় জায়গা আমরা পেয়েছি। সেহেতু আমরা এই তিনজনকেই, অর্থাৎ মোট চারজনকেই, একজনকে ফার্স্ট এবং তিনজনকে সমমান দিয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হিসেবে বিবেচনা করে চারজনকে আমরা সেকেন্ড রাউন্ডে সুযোগ করে দিব। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা উপভোগ করেছেন ভিডিওটি। আর চারপাশের নয়েজের কারণে আমি আসলেই দুঃখিত। আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।